শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? প্রথমবার নিজের ভয়েসে পুরো ভ্লগটা করছি, তাই আজ একটা ননস্টপ গল্প হবে আমাদের। সকালের স্নিগ্ধ আবহাওয়া, পর্দা সরালেই ঘরে ঢুকে আসা রোদের ছায়া, আর হাতে এক কাপ গরম চা। জীবনে যতই হুটোপুটি থাক না কেন, সকালের এই কটা মিনিট কিন্তু আমার একদম নিজের। আজ ভাবলাম ঘরের এই ছোটোখাটো ছন্দগুলো যা দিয়ে আমার প্রতিটি দিন সেজে ওঠে, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। চলো আজকের দিনটা একসাথে কাটানো যাক। সকাল মানেই তো একরাশ কাজ, কিন্তু কাজগুলোর মধ্যেও একটা অদ্ভুত শান্তি আছে। পুরানো বেড কভারটা বদলে যখন নতুন চাদরটা বিছায়, মনে হয় দিনটা একদম নতুন করে শুরু হলো। ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, জামা কাপড় কাচা, এগুলো শুধু ঘর পরিষ্কার করা নয়, যেন মনের সব ক্লান্তি মুছে ফেলা। কি বলো? তুমি যতই কষ্ট করো না কেন, ঘরটা যখন চকচকে পরিষ্কার হয়ে যায়, মনটা কিন্তু শান্তিতে ভরে ওঠে। কাজ শেষ করে এবার একটু বাগানে আসা। গাছে যখন এই রকম রঙে রঙে ফুল ফুটে থাকে, দেখে চোখ জুড়িয়ে যায়। ফুলগুলো তোলার সময় মনে হয় প্রকৃতি আমাদের কত ছোট ছোট আনন্দ বিনি পয়সায় দিয়ে দেয়, আমরাই হয়তো খুঁজতে ভুলে যাই। এরপরই শুরু হয় আমাদের বাড়ির সবচেয়ে বড় মানুষটার কাজ, ছেলেকে স্নান করানো আর খাওয়ানো। মানে তো একটা মিনি যুদ্ধ, কিন্তু এই ছোট বাচ্চাটার হাসি আর এই আবদারগুলো তো আমার সংসারের প্রাণ। ওদিকে আবার দুধটাও জাল দিয়ে নিতে হবে। ঘরের মানুষটা অফিসে চলে যাওয়ার পর নিজের জন্য একটা তরকারি রান্না করে নিলাম। সব কাজ শেষ করে যখন নিজের স্নানটা সারি, মনে হয় যেন সব ক্লান্তি ধুয়ে মুছে গেল। স্নান ছেড়ে চুল আঁচড়ানোর এই সময়টা প্রতিটি মেয়ের নিজেকে ভালোবাসার সময়। দুপুরবেলা বর একটু পাকা কাঁঠাল ছাড়াচ্ছিল। গরমের দিনে পাকা কাঁঠালের এই গন্ধটা কত স্মৃতি মনে করিয়ে দেয়, তাই না? ছোটবেলার দিনগুলো, সবাই একসঙ্গে বসে পাকা কাঁঠাল খাওয়া। আমি আবার পাকা কাঁঠাল খেতে খুব একটা পছন্দ করি না। আজকাল সময় কম, তবু এই ছোট ছোট আনন্দগুলো ছেড়ে দেওয়া যায় না। দেখতে দেখতে বিকেল হয়ে এলো। দড়ি থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে এবার গাছগুলোকে একটু জল দেওয়া। তারাও যেন এই রকম হালকা জলের ছিটায় বাঁচতে চায়। তারপর বাড়িতে সন্ধ্যা দেওয়া। এই শঙ্খের আওয়াজ আর ধূপের গন্ধ যেন বাড়ির সব অপবিত্রতা দূরে সরিয়ে একটা শুভ ভাইব নিয়ে আসে। আমার এই ছোট্ট সংসার, আমার এই সহজ দিনলিপি তোমাদের কেমন লাগলো? যদি আমার এই ভয়েস ওভার আর আজকের গল্পটা তোমাদের মনকে একটু ছুঁয়ে থাকে, তাহলে একটা কমেন্টে অবশ্যই আমি জানিও। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি।